ইনশাল্লাহ ওই এফডিসিতে বাদ জোহরে ইনশাল্লাহ এটা জানাজার নামাজটা হবে বাদ জোহর। পরবর্তীতে কোথায় পরবর্তীতে তোমরা প্ল্যান করেছো কোথাও? আমাদের তো ইচ্ছা অবশ্যই আমরা বনানীর চেষ্টা করব, আমরা চেষ্টা করব। বলো। আমাদের ইচ্ছা হলো বনানী কবরস্থান। বনানী কবরস্থান আপু বইলা গেছেন না ঠিক আছে, এটা 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 তো করতে হবে। হ্যাঁ, এটা তো চেষ্টা করতে হবে। মানে না মানে এটা তোমরা তো মনে জুরাইনি করে রাখছিলা, এটা তোমার দুলাভাই বলছে, রাইট? জুরাইন বা বনানী, কিন্তু বনানী আমরা বনানী আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে বনানী। মানে যে রুজিনা পাশে সামনে আসেন, মানে ওনারা ফ্যামিলি হিসাবে ফার্স্ট চয়েস হচ্ছে আরেকটা ওনার অপশন রেখেছেন ইনশাআল্লাহ যে জুরাইনে, না তো তোমাদের ফার্স্ট চয়েস হচ্ছে বনানীতে। হ্যাঁ, আর হচ্ছে জুরাইনি যেহেতু আমার বোনের শ্বশুর বাড়ি। জি আচ্ছা, এই এই অবস্থা। আচ্ছা ভাই, আপনার একটু একবারে বিষয়টা বলে দেন, কয়টা থেকে জানাবেন? বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা আপার মানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে দেখেন রাত অনেক হয়ে গেছে যে বনানীতেই করতে, বাট ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে। ওনার বোনজামাই আমাকে বলেছে সেটা জুরাইন, রাইট? ওনাদের আত্মীয় আছে না? এই হলো ঘটনা। তো আমি আশা করব আপনারা এই নিউজটা সবাইকে বলে দেবেন। আর যেহেতু জোহর মানে একবার প্ল্যান হয়েছিল 11টায়, কিন্তু 11টা অনেকে জানবেও না শীতেরই, তো আমরা ইনশাআল্লাহ বাদ জোহর অবশ্যই। আপনার সাথে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, একসাথে নির্বাচনও করছেন, সব মিলে একটু যদি বলতেন আসলে। সবার আগে এটা রুজিনা আপুর কাছ থেকে আসবে, রুজিনা আপু বলুন আমাদের। আপনার জায়গা থেকে যদি একটু বলতেন, তারপর রোজিনা আপুর। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আমার সাথে কাজ করার মানে সবচেয়ে ফিল্মে তার সাথে আমার কাজ করা হয়নি, বাট আমি তার সাথে অ্যাসোসিয়েশনে শিল্পী সমিতির মধ্যে তার সাথে আমার 3-4 বার একসাথে আমরা একই প্যানেল ছিলাম এবং মানে ওনার মতো সজ্জন ব্যক্তি সারা মানে ওনার মতো মানে হাস্যোজ্জ্বল ব্যক্তি, ওনার মতো মানে মানুষকে দেখলেই হাসে। আপনি করে যদি কথা বলি উনি বলতেন আপনি করে বলো কেন ভাই, আমাকে কি পর করে দিলে তুমি করে বলবা। তো এরকম একটা মানুষ মানে আপনারা সবাই জানেন, মানে অঞ্জনা আপা সম্পর্কে মনে হয় তার শত্রু আমি জীবনে দেখিনি কোনোদিন। তার শত্রু মনে হয় আল্লাহ জানে। আমি আজ পর্যন্ত অঞ্জনা আপার সম্পর্কে কোনো কমেন্টস, কোনো ব্যাড কমেন্টস আমি জীবনে শুনিনি। এবং আমাদের সমিতিতে যখন কোনো কিছু হতো এবং উনি সবার সাথে তার সম্পর্ক একেবারে টপ, আমাদের ধরেন আপনারা যাক ভাই আলমগীর ভাই, সোহেল সাহেব থেকে আরম্ভ করে একেবারে একটা যদি জুনিয়র শিল্পী হোক তার সাথেও তার একেবারে হৃদ্যতা এভাবে জড়ায় ধরতেন। মানে আমি এক কথায় বলবো যে এইগুলো গল্প সাবানা আপার শুনতাম, সাবানা আপা এরকম ছিলেন। তো ওনার ব্যাপারে আমি মানে এক বাক্যে বলবো যে আল্লাহ এত, আমি যেহেতু একসাথে কাজ করি নাই, উনি তো অসম্ভব একজন ভালো শিল্পী ছিলেন, কিন্তু এরকম মানুষ মানে পৃথিবী একটা মানুষও হয় শিল্পীর সাথে সাথে একটা অত্যন্ত উঁচু দরের একটা মানুষ হারিয়েছে, অত্যন্ত বড় মনের একটা মানুষকে হারিয়েছে আমি এটা। এবং এইটা এই মানে এটা পূরণ এটা হবে না, ওনার মতো মানুষ পাওয়া যাবে না। মানুষ আমার মতো সবাই দেখতে তো মানুষের মতো লাগে, কিন্তু মনুষ্য বোধ কয়জনের আছে, মানবিক বোধ কয়জনের আছে, ওনার ভেতরে এটা ছিল। আমি বললাম না ওনার কোনো শত্রু নাই, মানে আমি জীবনে দেখিনি। তা আমরা তো আমরা চেষ্টা করেছি, তাই না? মানে অসুস্থ হওয়ার পর জানার পর উনি হয় একটু স্বাভাবিক একটা আর্টিস্ট মানুষ, এখন মনে হয় যে আর্টিস্টরা চায় না যে অসুস্থতার কথা ফোকাসে আনতে। তো আমরা অনেক পরে জেনেছি, জানার পর তো আমরা আমাদের বেস্ট ট্রাই করলাম একেবারে। আমাদের সাথে আমাদের অনেকে উপকার করেছে। সাগর ভাইয়ের কথা বলতে হবে, আদনান ভাইয়ের কথা বলতে হবে, শ্রদ্ধা আলমগীর ভাইয়ের কথা বলতে হবে, সব সময় আর কি। আর কন্টিনিউয়াসলি ওর সাথে ওর বোন জামাইয়ের সাথে আমি একদম একেবারে